বাংলা নতুন বছরের প্রথম দিন রমনা বটমূলে হাজারো মানুষের ঢল। লাল সাদা রঙে গান আর আনন্দে বরণ করা হলো পহেলা বৈশাখ। এই আনন্দ আয়োজনের আরেকটি আকর্ষণ মুখে আর হাতে আলপনা আঁকা। রং তুলির ছোঁয়ায় মুহূর্তেই বদলে যাচ্ছে মানুষের চেহারা, ফুটে উঠছে বাঙালিয়ানা। শিশুদের মধ্যে এই আকর্ষণ সবচেয়ে বেশি। ফুল, পাখি, সূর্য কিংবা ঐতিহ্যবাহী নকশা সবই জায়গা করে নিচ্ছে তাদের মুখে। অনেক ভালো, উনি অনেক ভালো ছবি আঁকে। আমি আমার আম্মু, খালামুনি আর আপুদের সাথে এসেছি। আজকে কি উৎসব জানো তুমি? হ্যাঁ, পয়লা বৈশাখ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজকে দিনটা কেমন উদযাপন করছে? খুবই ভালো লাগছে। আজকে বাংলা নববর্ষ, বাঙালির একটি সুন্দর দিন আমরা উপভোগ করছি। রমনাতে এসেছি, হ্যাঁ ভালো লাগছে খুবই। আঙ্কেল আলপনা করে দিল, ভালো লাগলো, খুবই সুন্দর। সকাল থেকে দীর্ঘ লাইন, তবুও ক্লান্তি নেই শিল্পীদের চোখে মুখে। কারণ এই কাজ শুধু পেশা নয়, ভালোবাসা, সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা। আমার সেই ছোটবেলা থেকে এই কাজ করি। আমার আর্টের নাম দোয়েল আর্ট। কমপক্ষে 40-45 বছর। ছোটবেলার থেকেই ভালো লাগে। এটা এমনই একটা পেশা, মজাদার পেশা। এতে নিজের খুশি হয় বা অন্যের কোনো কাজ করে দিলেও খুশি খুশি লাগে। তার নিজে সারা জীবনের খুশি, এখনো খুশির শেষ হয়নি। চুল দাড়ি তো পেকে গেছে, তবে খুশির শেষ হয়নি। এই রং তুলি আমার এত প্রিয়। সারা বছর আমি আর্টিস্ট, পেশা আর্টিস্ট। আমার আর্টিস্টের কাজ করেই আমার চলে আর কি। একদম পুরো পরিবারের পুরো নির্ভরশীল এই আর্টের পরেই। আল্লাহর রহমতে এতে আমার সংসারটা মোটামুটি নির্ভর হয়ে যায় আর কি। রঙের এই ছোঁয়া শুধু সাজ নয়, বরং বাঙালির চিরায়ত ঐতিহ্যের ছবি। নববর্ষে রমনার এই আলপনা যেন আনন্দের রং ছড়িয়ে দেয় সবার মনে। তুলনা আফরিন, বাংলা নিউজ 24, ঢাকা।